আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বেবাস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। বন্ধু, আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো, দেখেন আমার আল্লাহ পাকের কালাম নিয়ে আমি আপনার কাছে কথা বলবো। দেখেন 50 লাখ টাকা পাবেন আপনি ইনশাআল্লাহ। 50 লাখ টাকা যদি আপনি হাতের উপরে ফু দেন, শুধুমাত্র এই কথাটা 3 বার বলে ডান হাতের উপরে ফু দেবেন, আপনি 50 লাখ টাকা পাবেন। ভাই, কোরআন তো হাতে রয়েছে, বলেন কোরআন আমার হাতে, অবাস্তব কোনো কথা আমার কাছে আপনি পাবেন না। এবং এবং 1-1.5-2 ঘন্টার মধ্যে ফারিস্তা এসে আপনাকে 2 কোটি টাকা দিয়ে যাবে। তাহলে 2 কোটি আর 50 লাখ, টোটাল 2.5 কোটি টাকা আপনি পাবেন। হুজুর, লটারি কেটেও এত বড় স্বপ্ন দেখতে পারি না, আপনার আমল করে কি দেখতে পারি? আমি আপনাকে নিয়ে একদম শেষ পর্যন্ত কথা বলবো। তার আগে একটা কথা বলবো, কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে টোটাল ভিডিও মাত্র 10 মিনিটের ভিডিও করব। ভাই, আমি অবান্তর কোনো কথা বলবো না, সর্বশেষ বলবো। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমেন্ট বক্সে লেখেন। পৃথিবীর কেউ জানবে না, শুধু কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে পালিয়ে যান আর আমলটা করে নিজের জীবনকে ধন্য করেন। আসুন আমি আপনাকে নিয়ে বলবো। দেখেন, অর্থ সম্পদ, ধন সম্পত্তি আপনার নেই, আপনি পাচ্ছেন না, আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। অনেকে বলেছে হুজুর টাকা আনছি, টাকা নাই, অর্থ ইনকাম করছি, অর্থ ইনকাম হচ্ছে না, সোনা ধরছি লোহা হয়ে যাচ্ছে, লোহা ধরছি মাটি হচ্ছে, উন্নতি হচ্ছে না, অবনতি, ডিমোশন, প্রমোশন নেই। হ্যাঁ, আমি আজকে হিন্দি ভার্সন চ্যানেলেও একই আমল দিয়েছি, আপনাকেও বলছি আরবি ভার্সন চ্যানেলে একই দেবো। 3টে ভাষায় আমি চ্যানেল চালাই। ফাজলামি মনে করলে আপনার ভুল হচ্ছে। ভাই, পড়াশুনো করেছি, একটু গবেষণা রয়েছে, আল্লাহ ওয়ালার সোহবত আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এত সহজ মনে করবেন না, চ্যালেঞ্জ রোডে আমি কাজ করি যে আমার সামনে বসে থাকবেন, আপনার কাজ হবে, যদি না হয় আপনার যাওয়া আসা খরচটুকু আমি দিয়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ, এত বড় কেউ দিতে পারবে না। ভাই, কাজ বুঝে সুঝে বলছি, কাজ না বুঝে বলি না। দেখেন, আমি আপনাকে নিয়ে বলছি। দেখেন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের 33টা আয়াত, ইউটিউবে গুগলে সার্চ করবেন, ওখান থেকে পাবেন 33 আয়াত, 33 আয়াত। দেখবেন আলিফ লাম মিম থেকে শুরু রয়েছে, কিন্তু না, আপনি তার আগে সূরা ফাতিহা যোগ করবেন, আর পরে 4 কুল আউযু বিরাব্বিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 4টে সূরা যোগ করবেন। আর ওই যে তাবিজটা একটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখবেন, অথবা ঝিল্লির উপরে। যারা টাকা পয়সা যাদের একদম নাই তারা সাদা কাগজে লিখবেন, যাদের একটু আছে ঝিল্লিতে লিখবেন, যাদের মোটামুটি ঠিক আছে পারবেন তারা আপনি হরিণের চামড়ায় লিখবেন। যাদের দেশে, যাদের এলাকায় হরিণের চামড়া অ্যাভেলেবেল লিখবেন। হরিণের চামড়ায় তাবিজটা, হরিণের চামড়াটা কিন্তু 10-12 হাজার টাকা খরচ হবে ইন্ডিয়ান রুপিতে। দেখেন, আমি আপনাকে নিয়ে বলবো। দেখেন হুজুর, কাজ কোনটায় ভালো হবে? অনেকেই বলেছে হুজুর ভালো কোনটায় হবে। দেখেন, আমি কলকাতা থেকে ঢাকায় যাব, কলকাতা থেকে আমেরিকায় যাব, তাহলে হেঁটে গেলেও যাওয়া হবে, প্লেনে গেলেও যাওয়া হবে, ট্রেনে গেলেও যাওয়া হবে, বাসে গেলেও যাওয়া হবে, পরিবহনে। আমি বলছি দেখেন, তাহলে যদি হয় কাগজে লেখাটা, যদি হয় হেঁটে, তাহলে ঝিল্লিতে লেখাটা হবে ট্রেনে, আর হরিণের চামড়ায় লেখা হবে প্লেনে। আল্লাহ পাকের কালাম এরকম হয়। ভাই দেখো, যেটা যেখানে যেভাবে লাগে ওইভাবে লাগাতে হবে। খোদা পাক তার রহম আর করম করবে আমার উপরে, আমাদের উপরে। খুব ভালো করে লক্ষ্য করেন, আমি আপনাকে নিয়ে বলছি। দেখেন, 33 আয়াত, তার আগে সূরা ফাতিহা, পরে 4 কুল যোগ করবেন। এটাকে করে রূপোর কবচ করবেন। রূপোর কবচ করে ছেলে হলে ডান হাতে অথবা কোমরে, মেয়ে হলে বাম হাতে অথবা কোমরে,
কালো ধাগা কালো সুতো দিয়ে 33 আয়াত তাবিজ ধারণ করেন, খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে। ভাই সাধারণ কেউ এ তাবিজ লিখতে পারবে না, একদম বাস্তব বলছি। আমি 33 হাত আমার মানে তাবিজ লিখেছি, প্রতিদিন দুটো করে ধরেন, দুটো করে, তিনটে না, কোনো দিন একটা, আবার কোনো দিন তিনটে, গড় আপনি দুটো ধরেন, তাহলে 12-13 বছরের জীবনে তাহলে কতটা 33 হাত তাবিজ লিখেছি বলেন। আমাকে যদি ঘুমের মধ্যে বলা হয় 33 হাত তাবিজ লেখো, আমি 33 হাত তাবিজ ঘুমের মধ্যে লিখে দেবো। একটা শব্দ আকার ওকার কিচ্ছু ভুল হবে না। তারপরেও আমার সময় লাগে 33 হাত তাবিজ লিখতে 4 ঘন্টা। এই তাবিজটার জন্য আমি হাদিয়া নিই 2000 টাকা, স্পেশাল হাদিয়া। আমি আপনাকে নিয়ে বলছি, বলবো দেখেন, আপনি যারা আরবি জানেন না, পারবেন না, মূল কথা বাজে কথা বলে লাভ নেই। কোনো ইমাম সাহেব, পীর সাহেব, হুজুর কেবলার কাছে, কোনো আলেমের কাছে গিয়ে তাবিজটাকে সুন্দর করে লিখিয়ে নেবেন। তারপরে যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় আল্লাহর শাহী দরবারে কাঁদো, খোদা রে তুমি রহম আর করম করো, তুমি যদি রহম না করো আমি বাঁচতে পারবো না। আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। ভাই এই তাবিজটা রাখেন, ইনশাআল্লাহ 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 পৃথিবীর সব তাবিজ যেখানে ফেল হয়েছে, ভাই 33 আয়াতের পরে আর কোনো তাবিজ থাকতে পারে? যদি কেউ বলে সে কাজ শিখিনি, একদম বাংলা কথা, সে একদম তাবিজের তো বোঝে না, একদম 100%। যেই হোক না কেন, যত বড় তান্ত্রিক হুজুর পীর সাহেব হোক না কেন, আমি বলছি তাবিজের তো সে জানে না। ইট ইজ মাই 100% চ্যালেঞ্জ, 100% গ্যারান্টি, সে তাবিজের তো বোঝে না। আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন টোটালি মিলে আল্লাহ পাকের কালাম তো একটু কাছে রাখেন না ভাই, আপনার হাত ছিঁড়ে পড়ে যাবে না, আপনাকে কেউ খারাপ বলবে না, কারণ এটা আল্লাহ পাকের কালাম। যদি করতে পারেন আল্লাহ পাক রহম আর করম করবে ইনশাআল্লাহ। 1 মাস পর, মাত্র 1 মাস পর, এই নয় যে এই কাগজটাতে ছোট্ট একটা নাম লিখবেন, কাছে রাখবেন। ওই মানে একটা ভিডিও আমি একটু আগে দেখছিলাম হেডলাইনে, যখন লিখবেন 1 ঘন্টার মধ্যে আপনার কাছে 50 লাখ টাকা চলে আসবে, তার ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার কাছে ফেরেশতা এসে 1.5 কোটি টাকা আপনার হাতে দিয়ে যাবে। এটা আপনি রেখে দেন। ভাই এত বড় মিথ্যা কথা! ইসলামিক আমল ও তাবিজ বাংলা 1 in 1, যার কোনো শাখা, যার কোনো পেজ কিচ্ছু নাই। এই চ্যানেলে এত বড় মিথ্যা কথা বলা হয় না, যার জন্য আপনারা এত ভালোবাসেন আমাকে। আলহামদুলিল্লাহ। এ ভালোবাসা আমার নয়, এটা আপনারা আমাকে ভালোবাসেন না, আপনারা ভালোবাসেন কোরআনকে। আমি কোরআনের কথা বলি, যার কারণে আপনারা কোরআনের জন্য আমাকে ভালোবাসেন, কোরআনের জন্য আমাকে সহবত, কোরআনের জন্য আমাকে ভালোবাসেন, আমাকে লক্ষ্য করেন, আমার কথাগুলোকে লক্ষ্য করেন। তার কারণ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা আনতা ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনকে লক্ষ্য করেন, আমার কথা নয়, কারণ আমি সব কথা কোরআন থেকে বলি, আল্লাহর কালাম আর হাদিস থেকে। ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল, যার কোনো ফেসবুক পেজ নেই, ইউটিউব কোনো চ্যানেল নেই। এবারে আমি বলছি, দেখেন ফেসবুকে যদি কেউ অনেক চ্যানেল খুলেছে, অনেক চ্যানেল, গুরু বিজয়, গুরু সুমন, গুরু রেজাউল করিম, গুরু অমুক, গুরু তমুক, গুরু নিউজ, ভাই এদেরকে ফোন করেন, ফোন করে বলবেন হুজুর আপনাকে ভিডিও কলে দেখতে চাই। ভিডিও কলে যদি আমাকে দেখতে না পান তাহলে আপনার মনে যা আসবে তাই বলবেন, এবং চ্যানেল যেন বন্ধ করতে বাধ্য হয়। ভণ্ডামু বন্ধ করো, কোরআন নিয়ে ছিনিবিনি করা চলবে না। মানুষ যেখানে বিপদ নিয়ে, মানুষ আল্লাহর কালামের কাছে পঙ্গপালের মতো ছুটে আছে, সেখানে তাদেরকে নিয়ে 2000, 2500, 5000 টাকা, তার এক মানুষ মরে গেছে, কষ্ট রয়েছে, তারপরে ফের 5000 টাকা নিয়ে আরও কষ্ট দিয়ে তার নাম্বার ব্লক করে দাও,
সে তো মরে যাবে। আর নয় ভাই, আর নয়, ছেড়ে দাও ওদেরকে। আর আর খোদার কালামের কাছে স্বতঃস্ফূর্তভাবে আসতে দাও। কালা জাদু শেষ করে ফেলেছে এদেরকে, কুফরি শেষ করে ফেলেছে, অন্য অন্য কবিরাজ শেষ করে ফেলেছে। খোদার কালাম দিয়ে এদেরকে মানে মানে কাজ করতে দাও। না, আমার কাছে আসতে হবে না। বলছি তো, কেন কেন ওয়াই আমার কাছে আসতে হবে না? খোদার কালাম নিয়ে কাজ করো, দেখো খোদা পাক রহম আর করম করবে ইনশাআল্লাহ। ভাই আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন তাহলে 33 আয়াত তাবিজ যদি কারো জেনে পায়, একটা একটা মানে মানে কেরামতি বলছি, দেখেন এই কেরামতিটা বোঝেন। 33 আয়াত তাবিজ, এই যে মানে পর কবজার মাদুরি করবেন তো, আর করার পরে এই মাদুরিটা যদি কারো জেনে পায়, মানে উন্মাদ পাগল হয়ে গেছে। এখন এই তাবিজটা কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি নেবেন, মাদুরিটা খুলে ডুবিয়ে দেবেন, চুবিয়ে দেবেন, চুবিয়ে দিয়ে তাবিজ আপনি আপনার কাছে নিয়ে নেবেন, আর ওই পানিটা ওকে খাইয়ে দেন, ওর মুখে একটু ঝাপটা মারেন, ব্যাস জেন চিরজীবনের জন্য বিদায়, যে মানে চলে যাবে। আপনি কোনো কবিরাজ না, কোনো হুজুর না, কোনো পীর সাহেব না, কোনো আলেম তান্ত্রিক টোটকাওয়ালা না, কিন্তু আপনার 33 আয়াতের বলে ও চলে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি করে দেখেন। আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন খোদা পাকের কালামের ফজিলত, যে আপনার সঙ্গে খোদার কালাম যদি ছুঁয়ে যায়, শুধুমাত্র ছুঁয়ে যাবে, ব্যাস আপনি ধন্য হয়ে যাবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবারে মূল কথা হচ্ছে, দেখেন মিথ্যা কথায় আমরা কেউ কান দেবো না, খোদা পাকের কালাম ছাড়া অন্য দিকে আমরা যাব না। আল্লাহ, আর একটা বিষয় মনে রাখবো, যে আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করতে হবে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, কোই মাবুদ নেই, সির্ফ খোদা তা, কোনো ইলাহা নেই, কোনো সৃষ্টিকর্তা নাই। মনে রাখবেন কথাটা, যদি না পারেন ভুল করছেন। এবার আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন। সবাই বলে হুজুর কাজ হয় না, কাজ হবে। 5 ওয়াক্ত নামাজ, হালাল খাদ্য, সত্য কথা বলা, আল্লাহ ওয়ালার কাছে যাওয়া আসা করেন, কাজ হবে। না হলে বেকার কমেন্ট করবেন না। ওই কমেন্ট বক্সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সব মিটে গেছে, এরকম নয়, হবে না কাজ আপনার। আপনি করবেন, আমি বারণ করছি, আপনার কাজ হবে না। আমি বারবার বলছি, আমি নিজেকে ভালো কবিরাজ, ভালো আলেম, ভালো হুজুর, ভালো ইমাম মানে পীর সাহেব তান্ত্রিক না 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 না। বালিশে মাথা দিয়ে রাত্রের বেলা ঘুমানোর সময় চিন্তা করো, আল্লাহর সঙ্গে তুমি মনে মনে কথা বলো, খোদা আমি ভালো, চিন্তা করো। যদি মনে হয় হ্যাঁ তুমি ভালো, তোমার কাজ 100% গ্যারান্টি, তার কোনো দ্বিধা হবে না। কারণ আমার আল্লাহ বলে লা তাহজান ইন্নাল্লাহ মানা, বান্দারে তুই কোনো বিষয় চিন্তা করবি আর আমি সেই বিষয়ে তোকে সাহায্য করব না, এটা হতে পারে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বান্দা তুই আমার যখন আমি আল্লাহ তোর ফাজকুরুনি আযকুরকুম, তোর শত চেষ্টার পরেও তারপরেও আমাকে তুই স্মরণ করছিস, আমি আল্লাহ তোকে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমাকে ডাকছিস তো মন থেকে, আমি আল্লাহ বলছি আমি তোকে সাড়া দিলাম, তোর কাজ করে দেব। আল্লাহ যদি বলে ইন্নামা আরাদা শাইয়ান আইয়াকুন লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি কোনো এরাদা করে হবে না। শুধু ইচ্ছা প্রকাশ করো বান্দারে, তুমি আল্লাহর হয়ে যাও আর ইচ্ছা প্রকাশ করো, সাথে সাথে জমিনে ফায়াকুন হয়ে যাবে। আল্লাহওয়ালার সঙ্গ লাভ করেন, আল্লাহকে নিজের আপন করেন, আর আল্লাহ যেন আপনার আপন এরকম ভাবেন। ভাই কোনো পথ নেই, কোনো রাহ নেই, কোনো পথ নেই, কোনো ওয়ে নেই হ্যাঁ আল্লাহর রাস্তা ছাড়া। ধোঁকাবাজি, চিটিংবাজি, মিথ্যাবাজি সব ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর গভীর রাতের বেলা আল্লাহর শাহী দরবারে কাঁদো। ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার উপরে রহম আর করম করবে। আজকের আলোচনা আমি দীর্ঘও করব না, তবে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।